নদী নৌকা। তো আজকে আমরা আলোচনা করব নদী নৌকার সূত্রগুলা। এখানে কিন্তু আমি বেশি একটা ম্যাথ সলভ করাবো না। আসলে আমার কাছে মনে হয় যে নদী নৌকার সূত্রগুলো কেউ যদি ভালো করে বোঝে বা মুখস্থ করে, সে অবশ্যই নদী নৌকার প্রত্যেকটা অঙ্কই পারবে। এখন এখানে সমস্যা যেটা হয় যে সূত্রের পরিচয়গুলো অনেকে আমরা ভালো করে বুঝি না, ফলে দেখা যায় নদী নৌকার ম্যাথগুলো কঠিন লাগতেছে। তো আমি এখানে সূত্রের পরিচয় সবগুলো লিখে রাখছি, সবগুলো আমি খুব ডিটেলসে বোঝাবো যে প্রশ্নে আমাকে কিভাবে ঘুরাই প্রশ্ন করতে পারে, বা কোন দিক থেকে আলফা কোন দিক থেকে থেটা এটা মাঝে মাঝে বুঝি না, আমি এগুলো সব ক্লিয়ার করব। তো চলো শুরু করি। তো আমাদের নদী নৌকার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে সাধারণত স্রোতের বেগ আমরা এক্স অক্ষ বরাবর ধরে নিই। ধরলাম যে এইদিকে আমার স্রোত আছে, এই আমার স্রোতের বেগ। তো স্রোতের বেগকে প্রকাশ করা হয় ইউ দিয়ে, অর্থাৎ স্রোত এক্স অক্ষ বরাবর চলে যাচ্ছে। আচ্ছা, ভি দিয়ে কি প্রকাশ করা হলো? যেই বেগে নৌকা চালানো হয়। এখন ধরো মাঝি এখান থেকে, মাঝি বা সাঁতারুও হতে পারে, সাঁতার হচ্ছে সাঁতার কাটে। তো এখান থেকে মনে করো মাঝি নৌকা চালাবে, তো হতে পারে সে এই বরাবর নৌকা চালাইছে, হতে পারে। তো সে যেই দিকে নৌকা চালাচ্ছে ওই দিক বরাবর যে বেগটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভি, বা যে বেগটা দেওয়া থাকবে সেটা ভি। বা হতে পারে মাঝি এই বরাবর নৌকা চালানো শুরু করলো, ওয়ার্ড এভাবেই থাকবে যে একজন মাঝি স্রোতের সাথে লম্ব দিকে নৌকা চালানো শুরু করলো। তাহলে নৌকা যেদিকে চালানো শুরু করা হয় ওই দিকটা হয় ভি। আবার দেখো বলতে পারে যে একজন মাঝি এই দিক বরাবর নৌকা চালানো শুরু করলো, এটাও তো বলতে পারে। তো এটা তখন হয়ে যাবে ভি, মানে ওই বরাবর যে বেগ দেওয়া থাকবে সেটা তখন ভি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ভি এর পরিচয় বুঝছো? ওকে, এবার হচ্ছে আর। আরকে বলে নৌকার প্রকৃত বেগ বা লব্ধি বেগ। আসলে দেখো আমার নদী নৌকার ম্যাথে বেসিক্যালি ভেক্টর রাশি কয়টা থাকে? দুইটা। একটা এই স্রোতের বেগ ভেক্টর, একটা যেই বেগে তুমি নৌকা চালাচ্ছ সেই বেগের জন্য একটা ভেক্টর। তো আমি যদি এই দুটা কনসিডার করি, তাহলে এই দুটা ভেক্টরের লব্ধি কোন দিকে পাওয়া যাবে? অ্যান্সার হচ্ছে এই বরাবর। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে মাঝি নৌকা চালাচ্ছে এই বরাবর, কিন্তু স্রোতের কারণে তার নৌকা সরে যাচ্ছে এই বরাবর। তো নৌকা যেই দিকে সরে গেল সেই দিকটাই হচ্ছে তার লব্ধি। তো তুমি ওই বরাবর যে বেগ অর্জন করবে সেটাই হচ্ছে নৌকার লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগ বেসিক্যালি কি? স্রোতের বেগ আর যেই বেগে তুমি নৌকা চালাচ্ছ এই দুটা বেগের লব্ধি। ঠিক আছে? এখন লব্ধি বেগ বা প্রকৃত বেগ এটা বের করার জন্য আমরা কিন্তু সামান্তরিক সূত্রের সাহায্য নিতে পারি। তাহলে আমাদের ফর্মুলা হবে এইটা, তাই তো? তো আমরা জানি যে আলফাটার পরিচয় একটু পরে দিচ্ছি। আপাতত ইউ জানি যে ইউ মানে স্রোতের বেগ, ভি মানে যেই বেগে নৌকা চালানো হলো সেটা, আর আর মানে যেই বেগে নৌকা অপর পারে পৌঁছায়। এটাও লিখে নিতে পারো। তো যদি আমি লিখি নাই, তাহলে আর এর পরিচয় হচ্ছে যেই বেগে নৌকা অপর পারে পৌঁছাবে, আর ভি হচ্ছে যেই বেগে সে চালাবে। মানে চালানোর সাথে সম্পর্কিত ভি আর পৌঁছানোর সাথে সম্পর্কিত আর। ঠিক আছে? ওকে, এখন ধরো যদি এমন হয় যে স্রোত এটা, মাঝি নৌকা চালাচ্ছে এই বরাবর, তাহলে তখন আর কিন্তু এইদিকে কোথাও পাওয়া যাবে, তাই না? তো এইটা হবে তখন তোমার আর। আবার মনে করে এমন হতে পারে মাঝি নৌকা চালাচ্ছে এই বরাবর, সরি স্রোত হচ্ছে এই বরাবর, মাঝি নৌকা চালাচ্ছে এই বরাবর, তাহলে তখন তোমার আর হবে এইটা। বুঝছো? মানে আরের দিক আসলে চেঞ্জ হতে পারে তোমার যেই দিকে নৌকা চালাচ্ছে সেটার উপর ভিত্তি করে, বাট আর এর সূত্র কিন্তু চেঞ্জ আসবে না। মানে প্রকৃত বেগ নির্ণয়ের সূত্র সবসময় একই রকম থাকবে, কিন্তু আসলে ভিন্ন ভিন্ন কেসে কি হয়ে যাবে, আলফাটা পাল্টে যাবে। তো আমি সেটাই আলোচনা করতেছি একটু পরে। ওকে, নেক্সট হচ্ছে পার্শ্ব সরণ। তো পার্শ্ব সরণ কি দেখো, তাহলে দেখো যেটা দাঁড়াচ্ছে, এই যদি আমাদের নদী হয়, স্রোতেই বরাবর আছে, তুমি নৌকা চালালে এই বরাবর, কিন্তু তোমার নৌকা তো এই বরাবর যাচ্ছে না, স্রোতের কারণে নৌকাটা সরে এই দিকে যাচ্ছে। এই তো ঘটনা। তাহলে এই দিকে থাকতেছে লব্ধি বেগ। ওকে,
তো দেখো, তুমি যে পয়েন্ট থেকে চালানো শুরু করছিলে ঠিক তার বিপরীত বিন্দু কোনটা? এইটা হচ্ছে একদম ঠিক তার বিপরীত বিন্দু। যে বিন্দু থেকে চালানো শুরু করলে ঠিক একদম তার বিপরীত বিন্দু এইটা। আচ্ছা, ঠিক আছে। এটা তোমার নৌকা চূড়ান্তভাবে কোন বিন্দুতে গিয়ে পৌঁছালো? ঠিক এখানে। তোমার নৌকা চূড়ান্তভাবে এই বিন্দুতে গিয়ে পৌঁছালো। তো এই বিপরীত বিন্দু আর চূড়ান্তভাবে যেই বিন্দুতে গিয়ে পৌঁছালো, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমরা বলে থাকি পার্শ্ব সরণ এক্স। আই রিপিট, যে বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করলা ঠিক তার বিপরীত বিন্দু এবং যে বিন্দুতে তুমি চূড়ান্তভাবে গিয়ে পৌঁছালে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্সটাকে আমরা বলে থাকি পার্শ্ব সরণ এক্স। তো এটাকে আরেকভাবে বলা থাকে বইতে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব। কেন দেখো, কারণ তোমার নৌকা অ্যাকচুয়ালি সরে গেল কিন্তু এই বরাবর। তুমি তো চালানো শুরু করছিলে এইদিকে, তো নৌকা চূড়ান্তভাবে সরে গিয়ে সে এখানে গিয়ে পৌঁছালো। তো এই দূরত্বটাকে আমরা বলি পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব বা পাড় বরাবর সরণ। ঠিক আছে, এটাকে পার্শ্ব সরণ বলে। তো আমাদের এই পার্শ্ব সরণেরও ফর্মুলা আছে, দেখি ওটা লিখে দেই। তো এটা আমাদের পার্শ্ব সরণের ফর্মুলা, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু হচ্ছে টি। ইউটার পরিচয় স্রোতের বেগ, ভিটা যেই বেগে নৌকা চালানো হলো সেই বেগ, আলফাটা আমি বলছি যে তোমাকে পরে পরিচয় দিব, আর টি, এই টি মানে বোঝায় নদী পার হওয়ার সময়, নদী পার হতে যত সময় লাগে সেটা। এটাও বের করার আলাদা ফর্মুলা আছে, তো এটা আমি লিখতেছি একটু পরে, নদী পার হওয়ার সময়। তো টি এর পরিচয় গেল। নদীর প্রস্থ, প্রস্থ বলতে বোঝায় যে এই পার থেকে ওই পারের ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ। এরপরে আছে এস, এসকে বলা হয় অতিক্রান্ত পথের দৈর্ঘ্য। তো অতিক্রান্ত পথ কোনটা? তো আবারও চিত্রটা দেখি। ধরো তোমার স্রোত ছিল এই বরাবর, তুমি নৌকা চালাচ্ছিলে এই বরাবর। তো স্রোতের কারণে তোমার নৌকা এই দিকে গিয়ে পৌঁছালো, এটা আর। তো দেখো, যেই পথে তুমি নদী পাড়ি দিলে তুমি কিন্তু পৌঁছালে আসলে এই বরাবর, তাই না? কারণ তোমার নৌকা তো স্রোতের কারণে এই দিকে সরে গেছে। তো এই যে পথে তুমি অপর পারে পৌঁছালে, এই যে আমি মার্ক করে দিচ্ছি যেটা, এই পথটাকে বলে অতিক্রান্ত পথ। মানে যেই পথে মাঝি অপর পারে পৌঁছালো সেই পথের দৈর্ঘ্যটা। তো এই পথের দৈর্ঘ্য আমরা বের করব কিভাবে? এটার দুইটা ওয়ে আছে, দুইটাই দেখো। এটাকে আমরা এস দিয়ে যদি প্রকাশ করি, তো আমরা তো জানি এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন এই বরাবর আমার কোন বেগ ছিল? স্রোতের বেগ তো ছিল না, নৌকার বেগও না, ছিল দেখো লব্ধি বেগ। তাহলে লিখতে পারি এস ইজ ইকুয়ালস টু আর টি। এ একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা দেখো, যে তোমার আবারও চিত্রটা আঁকি। তুমি এই বরাবর নৌকা চালাইছিলে, সরি এই বরাবর স্রোতের বেগ ছিল, তুমি নৌকা চালাইছিলে এই বরাবর ভি, আর তোমার নৌকা পৌঁছালো এই বরাবর। আমার এই পথটাই বের করতে হবে। বলো তো এই দূরত্বটা কতটুকু? এই দূরত্বটা কিন্তু আমার ডি। আর দেখো এই যে দূরত্বটা, এটা ছিল আমার পার্শ্ব সরণ। আমি কিন্তু কেবলমাত্র আলোচনা করছি যে বিন্দুর থেকে চালানো স্টার্ট করছো তার বিপরীত বিন্দু এবং যে বিন্দুতে গিয়ে তুমি পৌঁছালে তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটাই পার্শ্ব সরণ। তাহলে দেখো তো পিথাগোরাস দিলে আমার অতিক্রান্ত পথ মানে এইটা কিন্তু বের হয়ে যাচ্ছে এটা। তাহলে এস এর আরেকটা ফর্মুলা আসতেছে √/(x² + d²). তো এটাও অতিক্রান্ত পথের একটা ফর্মুলা, আর যেটা খুশি সেটা ব্যবহার করা যাবে। এখন আসো দুইটা রাশি আলফা আর থেটা, এটা খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলো কঠিন লাগে এই কারণে যে আমরা আলফা থেটা বুঝি না। তো আলফার পরিচয় দেখো আমি লিখে দিই, যত কোণে নৌকা চালানো হয়
এখন কোশ্চেন কার সাথে? তো এটার অ্যান্সার স্রোতের সাথে। স্রোতের সাথে, আসলে স্রোতের সাথে বলা ঠিক না, ব্যাপারটা বলা উচিত ছিল এক্স অক্ষের সাথে। তো ইন জেনারেল আমাদের নদী নৌকার 90% অঙ্কেই স্রোত সাধারণত আমাদের এক্স অক্ষ বরাবরই থাকে। তার মানে আমি এইটা বলতে চাচ্ছি, দেখো ধরো এটা যদি আমার নদী হয়, তো ধরো একজন মাঝি সে এই বরাবর নৌকা চালালো, তাহলে আমার স্রোত ছিল কোন বরাবর? এক্স বরাবর। তাহলে স্রোতের সাথে আমি এইটুকু কোণে নৌকা চালালাম, তাহলে আমার এই অঙ্কে এটা হবে আলফা। এখন কোনো মাঝি যদি এইভাবে নৌকা চালাইতো, এইভাবে, তাহলে দেখো তো সে স্রোতের সাথে কত কোণে হেলে নৌকা চালাচ্ছে? স্রোতের সাথে এই কোণে সে নৌকা চালাচ্ছে। তখন এই কোণটা হয়ে যেত 90, বুঝছো? আবার ধরো কোনো মাঝি এই দিক থেকে নৌকা চালাচ্ছে, এই দিকে, তাহলে স্রোতের সাথে সে কত কোণে নৌকা চালাচ্ছে? এই কোণে। তো এই কোণটা অবশ্যই, মানে আলফা তখন অবশ্যই 90 থেকে বড় হতো। তো এইভাবে আসলে আলফা ভ্যারি করে, বুঝছো? বুঝতে পারছো আশা করি যে আলফা আমি কী বলতে চাচ্ছি। তাহলে তুমি একটু চিন্তা ভাবনা করে বলো তো, আমি যদি তোমাকে এরকম একটা কোশ্চেন দেই, একজন মাঝি স্রোতের লম্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছে, তো তার আলফা কত? ভিডিওটা পজ করে একটু চিন্তা করো। একজন মাঝি স্রোতের লম্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছে। তো চলো আমি দেখাই দিই, তোমরা চিন্তা করতে থাকো। তাহলে দেখি আমরা স্রোত, তো এইটা হচ্ছে আমার স্রোত। তো আমি কোশ্চেনে বলছি স্রোতের লম্ব দিক, তো স্রোতের লম্ব দিক তো এইটা, এই লম্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছে। এখন স্রোতের লম্ব দিকের সাথে 30 কিন্তু দুই দিকে হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। সেটা আমি যেটা জিজ্ঞেস করছি, আমার এই কোশ্চেন অনুযায়ী অ্যান্সার আসবে দুইটা। দেখো আমি বলছি লম্ব দিকের সাথে 30, এটাও লম্ব দিকের সাথে 30, এটাও লম্ব দিকের সাথে 30। তো আসলে দুইটাই অ্যান্সার হবে, কিন্তু তোমাকে পরীক্ষায় অবশ্যই আইডেন্টিফাই করে দিবে যে কোনটাই আসলে অ্যান্সার হবে। তো আমি যেভাবে কোশ্চেন করছি সেখানে অ্যান্সার দুইটা। তো আমি যদি এইটার বিবেচনায় আসি, তাহলে আমার আলফা কোনটুকু দেখো, স্রোতের সাথে, তাহলে স্রোতের সাথে তুমি এই কোণে নৌকা চালাচ্ছ, তাহলে আলফা 1 তোমার দাঁড়াবে 60। আর তুমি যদি এটার বিবেচনায় আসো, লম্ব দিকের সাথে ওই দিকে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে নৌকা চালাচ্ছ, তখন তোমার আলফা হবে এইটা, স্রোতের সাথে যত কোণে তুমি নৌকা চালালে, তাহলে তখন আলফা হবে 90 যোগ 30, মানে 120, বুঝছো? 30 না, দেখো এইটুকু তো 30, আর এই পুরো কোণটা 90, তাহলে 90 যোগ 30 মানে 120, বোঝা গেছে? তারপর ধরো এরকম বলে যে একজন মাঝি স্রোতের বিপরীত দিকের সাথে 30 ডিগ্রি কোণে নৌকা চালালো, বলো তো তাহলে আলফা কত? কি বললাম? স্রোতের বিপরীত দিকের সাথে 30, তাহলে স্রোত জেনারেলি তো এই দিকে থাকে, এটা, তাহলে স্রোতের বিপরীত দিক কোনটা? এই দিকটা, এটা স্রোতের বিপরীত দিক, এই দিকের সাথে 30 ডিগ্রি। তাহলে মাঝি নৌকা চালাচ্ছে স্রোতের বিপরীতের সাথে 30, কিন্তু আমি বলছিলাম যে আলফা হবে স্রোত যেদিকে আছে সেই দিকের সাথে, তাহলে আলফা হবে এইটা, স্রোতের সাথে তুমি যত কোণে নৌকা চালাচ্ছ, তাহলে আলফার অ্যান্সার এখানে কত হবে? 180 মাইনাস 30, মানে 150। তো এইভাবে আসলে আলফার ভ্যারিয়েশনটা আসে, বুঝছো? এবার আসো থেটা। তো থেটা হলো তুমি যত কোণে নৌকা নিয়ে অপর পারে পৌঁছাচ্ছ। তো এটা ছিল তোমার ইউ এই অঙ্কে, এটা ছিল ভি, তাহলে নিশ্চয়ই তোমার লব্ধি বেগ এই দিকে কোথাও আসবে, কারণ আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি তো সবসময় দুইটা ভেক্টরের মাঝে কোনো প্লেসেই অবস্থান করে, তো এটা লব্ধি। তো এই ভেক্টর স্রোতের সাথে যত কোণ তৈরি করবে সেটা হচ্ছে থেটা, ঠিক আছে? আগের চিত্রটা দেখি। তো আমি যদি ধরি যে আমার ভি এইটা, এটা আমার ভি, তো আমার এইটা ছিল ইউ, তাহলে লব্ধি নিশ্চিত এই দুইটার মাঝে কোথাও বসবে, তার মানে মাঝি নৌকা নিয়ে এই দিকে পৌঁছাচ্ছে। তো এই বাহুটা স্রোতের সাথে যত কোণ তৈরি করে সেটা থেটা, বুঝছো? আবার যদি তুমি এইটাকে ভি ধরো,
এটাকে ভি, তো তখন দেখা যাবে তোমার লব্ধি এদিকে কোথাও আসবে। ধরলাম, আমি তো জানি না আসলে লব্ধি কোথায় আসবে, এদিকে। তো ওই বাহুটা স্রোতের সাথে যত কোণ তৈরি করবে সেটা হবে ওই চিত্রের থেটা। বুঝছো? তো আমাদের থেটা এবং আলফার মধ্যে কিন্তু সেই বিখ্যাত সূত্র আছে, ওই যেটা আমরা সামান্তরিক বিধিতে শিখছিলাম, ট্যান থেটা সমান কিউ সাইন আলফা। তো এখানে ভি সাইন আলফা ইউ প্লাস বি কজ আলফা। তো এই ছিল আমার নদী নৌকা সূত্রের পরিচয়। এগুলো ভালো করে প্র্যাকটিস করবা, আর বইতে তো অনেক ম্যাথ আছে, দেখবা, আশা করি এখন পারবা।